হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা টর্চ লাইট, পাওয়ারফুল টর্চ লাইট। এই লাইটটা জ্বলছে না, কী কারণে সেটা আমি দেখব। তার আগে এটা খুলে নিচ্ছি। এই নাটগুলো জং ধরে গেছে, ওই জন্য দাদাল দিয়ে এটা গলিয়ে নিলাম। দেখো কী অবস্থা, টাইট, প্রেসার দিতে হলো। এই টর্চ লাইটটা কী কী প্রবলেম আছে আমি দেখছি, এবং এর যত সম্ভব ব্যাটারিটা খারাপ আছে, ব্যাটারিটা চেঞ্জ করব। তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে চেঞ্জ করি। এটা হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার ব্যাটারি আছে। ব্যাটারিটা আমি মাপবো খারাপ কি ভালো। তার আগে আমি এটা সোল্ডার দিয়ে, আয়রন দিয়ে এটা তারগুলো খুলে নিচ্ছি, দিয়ে ভোল্টেজটা মাপবো আমি। ওটা মেপে নিয়েছিলাম, আমার ব্যাটারিটা খারাপ, নতুন একটা ব্যাটারি নিয়েছি। এই ব্যাটারিটা একটুখানি ওর থেকে লম্বায় বড়। আমি এখানে সেট করব ব্যাটারিটা, দেখো কেমনভাবে সেট করি। ব্যাটারি কানেকশানটা হয়ে গেছে, এবার সুইচটা অন করব। দেখো জ্বলছে সাইডে লাইট, কিন্তু ফ্রন্টের লাইটটা জ্বলছে না। মনে হচ্ছে এলইডিটা কেটে গেছে, কারণ কাস্টমার হয়তো জ্বলছে না বলে সুইচ দিয়ে যে চার্জে বসিয়েছে কারেন্টে, তখন এই এলইডিটা মানে কেটে গেছে। সেটা দেখে নেব আমি পরে, আগে দিকে ভোল্টেজগুলো সব মেপে নেব এলইডিটা কেন জ্বলছে না। আমি এদিকে থিনার দিয়ে এটা ওয়াশ করে নিলাম বোর্ডটাতে। আমি প্রতি কাজেই থিনার ব্যবহার করি বোর্ডে। এবার আমি এলইডি এখানে ভোল্টেজটা মাপবো, এলইডিটা কেটেছে কি কাটেনি, এখানে ভোল্টেজ এলেই বুঝতে পারবো। দেখো এখানে ভোল্টেজ এসে গেছে 4 ভোল্ট। ওইখানে ভোল্টেজটা শো করছে, মানে এলইডিটা আমার কেটে গেছে, ওটা আমি চেঞ্জ করব। তার আগে এদিকে ব্যাটারিগুলো সব সেটিং করে নিই, পরে ওটা আমি এলইডিটা লাগাবো। দেখো কেমনভাবে লাগাচ্ছি, ওইটা একটুখানি ক্রিটিক্যাল আছে এলইডিটা সেটিং করার ব্যাপার। একটু 19-20 হয়ে গেলে মানে লাইটে শ্যাডো আসবে, একটা সাইড হবে। ওটা খুব ক্রিটিক্যালভাবে ওটা তৈরি করা থাকে, খুব সাবধানে লাগাতে হবে যাতে কোনো দিকে ছায়া না পড়ে। দেখো আমি কেমনভাবে লাগাই। আর এই ব্যাটারিটা ওই ব্যাটারিটা থেকে এটা বড় বলে আমাকে এখানে যে কভারগুলো আছে সেগুলো কাটতে হচ্ছে, কারণ ব্যাটারিটা সেট করতে হবে আমাকে, এবং সেট করার সময় ব্যাটারিটা দেখে নিতে হবে যাতে না নড়ে, নড়লে বারবার তারটা কাটবে। ওই কারণে আমাকে সব ভেবেচিন্তে কাজটা করতে হচ্ছে। তোমরাও যখন এরকম কাজ করবে এরকম ভেবেচিন্তে কাজটা করবে। যেখানে যেটা কাটার তো কাটতেই হবে, নাহলে সেটিং হবে না। আমার সেটিং হয়ে গেছে, এবার এটা নাড়িয়ে দেখবো আমি ব্যাটারিটা নড়ছে নাকি। না, ব্যাটারিটা নড়ছে না। ব্যাটারিটা নড়লে এখানে একটু চিপ দিতে হবে। তো আমি এবার এটা হেঁটে নেবো। দেখো সাইড এলইডিটা জ্বলছে। এবার চার্জে দিয়ে দেখি, হ্যাঁ পাওয়ার লাইনটা ঠিক আছে। এবার নাটগুলো এঁটে নেবো, আটার পর লাইটটা আমি লাগাবো। দেখো কেমনভাবে লাগাচ্ছি। এই লাইটগুলোর খুব তেজ আছে, মানে অ্যাকচুয়ালি এই লাইটগুলো বেশিরভাগ পুকুর পাহারার জন্যই ব্যবহার হয়। লাইটগুলো ভালো জোর আছে, দেখো কেমন জোর। মানে ফোনের লাইটটা পাল্টাবো,
তার আগে নাটগুলো খুলে নিই। এখানে 4খানা নাট আছে, পিসিবিতে 2টো আর মানে হেডলাইটের ওই ইয়েতে নিকেলের সঙ্গে 2টো আছে। মোট 4টে নাট আছে। এটা আমি খুলে নিয়েছি। এখন এটা পরিষ্কারভাবে কাজটা করব, সূক্ষ্মভাবে এলইডিটা পাল্টাবো। দেখো কেমনভাবে পাল্টাচ্ছি। এই এলইডিটা হচ্ছে 7 ওয়াটের এলইডি, কারণ বেশি ওয়াট না দিলে জোরও হবে না। ওই জন্য এটা আমি 7 ওয়াটের এলইডি ইউজ করি। ওই ল্যাম্পটা কাটা দেখতে পাচ্ছ। এই লাইটটা হালকা জ্বলছে, ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না। এটা আমি সেটিং করে নেবো এইখানে আগে। এতে সেটিং করলে এখানে আমার বসাতে সুবিধা হয় বলে ওরকমভাবে সেটিং করে নিই। তোমরাও এরকমভাবে করবে। চলো, এটা আমার লাগানো হয়ে গেছে। এবার আমি জাল দেবো। নাটগুলো আটার পর হাতটা স্লিপ করছে, ওই জন্য স্কুল আমার ফসকে যাচ্ছে। কারণ তাড়াতাড়ি করতে হচ্ছে এই কারণেই, নাহলে সোলো করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ওই জন্য তাড়াতাড়ি করছি। এবার জাল দিয়ে নেবো এলইডিতে। তোমরা যখন কাজ করবে পরিষ্কারভাবে কাজ করবে, আমি প্রতি ভিডিওতেই বলি। আর আমার এই চ্যানেলে ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ হয়, সবই এক এক করে আপলোড করব। তোমরা যদি কাজ শিখতে চাও তো আমার ভিডিওর পুরো কথাগুলো আগে শুনবে, তাহলেই কাজ শিখতে পারবে। আর তারপরেও একটুখানি অবশ্যই জ্ঞান থাকতে হবে। একটু গুরু না থাকলে কোনো কাজই শেখা যায় না, সাকসেসফুল হয় না। ঠিক আছে, দেখো আমার লাইটটা জ্বলছে। লাইটটা তেজও হয়েছে ভালো। এবার আমি এটা নেবো। আমার লাইটটা পুরো কমপ্লিট। এবার চার্জিংয়ে একটুখানি দেবো, দেখি। ভালো তেজ আছে লাইটটার। এবার চার্জে বসাবো। দেখো, চার্জের লাইটটা অন, মানে ঠিক আছে, চার্জ হচ্ছে আমার। দেখতে পাচ্ছ টর্চ লাইটটা আমার পুরো রেডি হয়ে গেছে, পারফেক্ট চলছে, ভালো থ্রো আছে লাইটটা। দেখেছো, কোনো শ্যাডো নেই। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।